আমার অনুরোধ থাকবে, যেমনটা তাদের মাকে আপন বোনকে সম্মান করবেন, আমরা এবং তারা সবাই মিলে সমাজের সমস্ত নারীদেরকে যেন অনুরূপ সম্মান করতে পারি। জনগণের অধিকারের চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। এই গণভোটের গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন। আজকে ঈদ পুনর্মিলনী এবং আমার পক্ষ থেকে জনগণকে সম্বর্ধনা দেওয়ার, এটাই গণসম্বর্ধনা। এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, এলাকার সুধীজন, আমার সামনে উপবিষ্ট পীরের বাগের আপামর জনগণ, মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ এবং শিশু বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের ভোটে এই এলাকার জনপ্রতিনিধি হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা জানাই। আজকে যারা ভালোবাসা নিয়ে আমাকে ভালোবাসা দিয়ে এখানে বরণ করে নিয়েছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার ভালোবাসার পাত্র হিসেবে আপনাদেরকে বরণ করে নিন। আমি এখানে দাঁড়াবার আগে আপনাদের হয়ে আপনাদের ভাই বেশ কিছু যৌক্তিক দাবি এখানে উপস্থাপন করেছেন। কার্যত এগুলা দাবি নয়, জনগণের সাফারি, কষ্ট, ভোগান্তি, যা বছর নয় বছরের পর বছর ধরে চলে আসছে। প্রত্যেকটি কথাই সঙ্গত, প্রত্যেকটি দাবি সঙ্গত। নির্বাচনের আগে আমি নিজেই কথাগুলো বলেছি। হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সরকার গঠনের সুযোগ পেলে তখন সরকারের সমস্ত সামর্থ্য কাজে লাগিয়ে আমি চেষ্টা করতে পারতাম। এখন সেই সুযোগটা আমার হাতে না থাকলেও আমি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এখন আমার দায়িত্ব হবে আপনাদের পাশে থেকে এই সমস্যাগুলোর সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো, এবং আমি বিশ্বাস করি এই প্রয়াসে আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরই একজন, আমি বাইরের কেউ নই। এখন থেকে এই বৃহত্তর 15 আসন পরিবারের আমি একজন সদস্য। আমি গর্বিত এলাকার মানুষ আমাকে তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নিয়েছেন। আমি আবারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেন নাই, তারা সকলেই আমার ভাই এবং বোন। আমি তাদের মধ্যে কোনো বৈষম্য করব না ইনশাআল্লাহ। যার যেখানে যে হক, আমি তাদের সেই হকটুকু আদায় করার জন্য তাদের হয়ে লড়ে যাব ইনশাআল্লাহ। আমার কাছে এখানে কোনো দল, মত, ধর্মের কোনো ব্যবধান থাকবে না। এই এলাকার প্রত্যেকটি মানুষ আমার কাছে পরম সম্মানিত। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যেন আপনাদের এই ঋণের কৃতজ্ঞতাবোধ অন্তরে ধারণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আমি এলাকার প্রতিনিধি হতেও পারি, নাও হতে পারি, কিন্তু এই যে একটিবার আপনারা চরম চ্যালেঞ্জের মুখে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আবার বলছি, আমি চিরদিন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এই এলাকাবাসী নির্বাচনের আগে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন। আমি সেই মা বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তুতে না বুঝে আমার কিছু ভাই তারা করেছিলেন। আমি আমার বোনদের হয়ে তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তাদেরও মা বোন আছেন। আমার অনুরোধ থাকবে, যেমনটা তাদের মাকে আপন বোনকে সম্মান করবেন, আমরা এবং তারা সবাই মিলে সমাজের
সমস্ত নারীদেরকে যেন অনুরূপ সম্মান করতে পারে। নারীরা মায়ের জাতি, তাদেরকে সম্মান করলে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। তাদেরকে অপমান করলে আল্লাহ আমাদের উপর থেকে সম্মানের চাদর সরায় নেবেন। আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি দুইটি, একটি হচ্ছে শিক্ষা, আরেকটি হচ্ছে শান্তি এবং শৃঙ্খলা। ঘরে বাইরে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে আমাদের দায়িত্ব। এটাই সরকারের কাজ। সরকারি দল যারা আছে তাদের প্রধান দায়িত্ব, আমরা বিরোধী দলে যারা আছি তাদেরকে কাজ দেখিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। জনগণের অধিকারের চৌকিদারি করা, পাহারাদারি করা আমাদের দায়িত্ব। জনগণের অধিকার লঙ্ঘিত হয় না বিরোধী দলদের দ্বারা, লঙ্ঘিত হয় সরকারের দ্বারা। সরকার যদি কোনো জায়গায় জনগণের অধিকার লঙ্ঘন করে, সেই জায়গায় ইতিবাচকভাবেই আমরা ধরিয়ে দিয়ে সহযোগিতা করব। আমাদের সহযোগিতা যদি সরকার গ্রহণ করে, আমরা সরকারকে ধন্যবাদ দেব। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে, অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। এটি আমাদের নৈতিক দায়িত্ব। এজন্যই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। আপনাদের এই ভোটের আমানত, এই অঙ্গীকার রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তা লঙ্ঘন করতে পারবো না। ইতিমধ্যে জাতীয় জীবনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। যে জুলাই আজকের এই পরিবেশ আমাদেরকে দিল, যেই জুলাই 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন এনে দিল, সেই জুলাই একসাথে দুটো নির্বাচন দিয়েছিল। একটি সংসদ নির্বাচন আর একটা গণভোটে নির্বাচন। দুই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করেছেন। প্রথমটিতে যেমনভাবেই হোক একটি দল তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে তারা সরকার গঠন করেছেন। এখানে তারা বলছেন তাদেরকে 51% মানুষ ভোট দিয়েছে, কিন্তু গণভোটে সংস্কারের পক্ষে সংবিধানের যে সমস্ত আইনের কারণে এতদিন জনগণ অধিকার হারাচ্ছিল, ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই জায়গাগুলো পরিবর্তন করে সংস্কার করার পক্ষে রায় দিয়েছে 68.1% মানুষ। এই গণভোটের গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছেন।